এই ভাগবতকে শ্রবণ করতে হলে তার পূর্বে আমাদেরকে মাহাত্ম্য জানতে হবে, মাহাত্ম্যর কথা শ্রবণ করতে হবে। আচ্ছা, মাহাত্ম্য কেন জানতে হবে? মাহাত্ম্য মানে মহিমা। মহিমা কেন জানতে হবে পূর্বে? বলছেন দেখুন, যে কোনো বস্তুর বিষয় যতক্ষণ পর্যন্ত আপনি তার মহাত্ম্য জানবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি তার মহিমা জানবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার প্রতি রুচি উৎপন্ন হয় না, তার প্রতি প্রেম উৎপন্ন হয় না, মনের মধ্যে ভাব উৎপন্ন হয় না। কেন? যেই বস্তুর বিষয়ে আপনি নাই জানেন, তার প্রতি মনে ভাব, ভক্তি, প্রেম কি করে উৎপন্ন হতে পারে? তার জন্যেই প্রথমে মাহাত্ম্য জানতে হবে। এই ভাগবতের মাহাত্ম্য 6টি অধ্যায়ের মধ্যে বর্ণন করা হয়েছে, আর এই 6টি অধ্যায় পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে শ্রীমদ্ ভাগবতের মহত্বের প্রথম শ্লোক শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোর করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক মহত্বের। সচ্চিদানন্দ রূপায় विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सच्चिदानंद रूपाय, এখানে সর্বপ্রথম ভগবানের 3টি স্বরূপের বর্ণন করা হয়েছে। 3টি স্বরূপ কি কি? সৎ, চিৎ আর তৃতীয় হলো আনন্দ। এখানে সৎ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ হলো সত্য। সর্বপ্রথম সত্য স্বরূপ ভগবানের বর্ণন করা হয়েছে। আর দ্বিতীয় স্বরূপ ভগবানের কি বলেছেন? চিৎ। চিৎ শব্দের অর্থ কি? প্রকাশ। কোন প্রকাশ? এই লাইটের প্রকাশ, লাইটের আলো বলছেন না, এখানে সেই প্রকাশের কথা বলা হয়েছে, সেই যেই আলোর কথা বলা হয়েছে, যার আলোতে এই সমস্ত জগৎ আলোকিত হয়ে রয়েছে। সেই আলো, সেই প্রকাশ স্বরূপ ভগবানের এখানে বন্দন করা হয়েছে। আর তৃতীয় স্বরূপ ভগবানের কি বলছেন? আনন্দ। কোন আনন্দ? বলছেন এইখানে সেই আনন্দর কথা বলা হয়েছে, যেই আনন্দ ভগবানের শ্রীচরণে আজ থেকে 100 বছর পূর্বে যেরকম ছিল, আজ যেরকম আছে, আর আজ থেকে 100 বছর পরেও ঠিক সেরকমই থাকে। সেই চিদানন্দ, সেই পরমানন্দর কথা এখানে বলা হয়েছে। বলছেন না, আনন্দ হি আনন্দ বরস রহা হ্যায় ভগবান তেরি চরণ। বাস্তবিক আনন্দ তো ভগবানের শ্রীচরণেই আছে। আহা, খুব সুন্দর ভাব। आनंद ही आनंद बरस रहा भगवान तुम्हारे चरणों में। आनंद ही आनंद बरस रहा भगवान तुम्हारे चरणों में। आनंद ही आनंद मेरा है भगवान तुम्हारे चरणों में। भगवान तुम्हारे चरणों में, भगवान तुम्हारे चरणों में, भगवान तुम्हारे चरणों में। आनंद ही आनंद मेरा है, आनंद ही आनंद मेरा है। नंदलाल तुम्हारे चरणों में।
चरणों में भगवान तुम्हारे चरणों में नंदलाल तुम्हारे चरणों में भगवान तुम्हारे सत्संग में आनंद ही आनंद मिलता है आनंद ही आनंद मेरा है नंदलाल तुम्हारे चरणों में भगवान तुम्हारे सत्संग में जय हो नंदलाल तुम्हारे चरणों में भगवान तुम्हारे सत्संग में आनंद ही आनंद मिलता है भगवान तुम्हारे सत्संग में आनंद ही आनंद मेरा है आनंद ही आनंद मिलता है भगवान तुम्हारे चरणों में नंदलाल तुम्हारे चरणों में भगवान तुम्हारे सत्संग में बोलिए कृष्ण कन्हैया लाल की भक्त के आनंद की एक बार प्रेम से बोलिए श्री राधे श्री राधे। তো এখানে তৃতীয় স্বরূপ ভগবানের আনন্দ স্বরূপের বন্ধন করা হয়েছে। বলছেন এই ভগবান কি কাজ করেন? বলছেন এই ভগবান তিনটি কাজ করেন। কি? বিশ্বোৎপত্ত্যাদিহে তবে, বিশ্বের উৎপত্তি, পালন, আর যখন মন ভরে যায় সংহার করে দেয়। এই ভগবানের যে শরণাপন্ন হয়ে থাকে, ভগবান তাকে তিনটি তাপ থেকে রক্ষা করে থাকেন। তাপত্রয় বিনাশায়। তিনটি তাপ কি কি? दैहिक, दैविक আর তৃতীয় হলো ভৌতিক। दैहिक তাপটা কেমন বা দৈহিক তাপ কাকে বলে? দৈহিক তাপের অর্থ হচ্ছে দেহর যে তাপ, শরীরের যে তাপ। কিরকম? কারো হাঁটু ব্যথা, কারো কোমর ব্যথা, কারো মাথা ব্যথা, নানান রকম রোগে সবাই আমরা কষ্ট পাই। হ্যাঁ, এগুলো কি? এগুলো হলো দৈহিক তাপ, মানে দেহর যে তাপ, দেহর যে জ্বালা, তাকে বলা হয় দৈহিক তাপ। আর দ্বিতীয় কি বলেছেন? দ্বিতীয় বলেছেন দৈবিক তাপ। দৈবিক তাপ কাহাকে বলে? কোনো একজন ব্যক্তি যার দোকান খুব ভালো চলছে, হঠাৎ দোকান চলা বন্ধ হয়ে গেল। কি ব্যাপার? দোকানে কাস্টমার আসছে না, গ্রাহক আসছে না, দোকান কেন চলছে না? সে গিয়ে একজন জ্যোতিষীর কাছে গিয়ে উপস্থিত হলো। মহারাজ, আপনি দেখুন তো, আমার দোকান খুব ভালো চলছিল, কিন্তু হঠাৎ আমার দোকান চলা বন্ধ হয়ে গেছে, আমার দোকান কেন চলছে না? জ্যোতিষী ভালো করে দেখে দেখে বলল, বাবা, তোমার দোকান তো এমনিও চলবে না। কেন? তোমার এখন শনির দশা লেগেছে, তোমার এখন রাহুর দশা লেগেছে। এগুলো কি? এগুলো হলো দৈবিক তাপ, মানে দেবতাদের দ্বারা যে কষ্টগুলো, যে তাপগুলো আমাদেরকে ভোগ করতে হয়, সেটাকে বলা হয় দৈবিক তাপ। আর তৃতীয় কি বলছেন? ভৌতিক তাপ। ভৌতিক তাপটা কেমন? দেখা যাচ্ছে খুব সুন্দর একটি নগর, দেখতেই দেখতে মহারাজ বিশাল বড় বন্যা আসলো, সেই বন্যায় সমস্ত নগর ভাসিয়ে নিয়ে চলে গেল। কেউ কিছু করতে পারলো? পারলো না। এটা কি? এটা হলো ভৌতিক তাপ।
কোটি টাকা খরচা করে বিল্ডিং বানানো হয়েছে, 2 মিনিটের ভূমিকম্প সমস্ত বিল্ডিং ভূমির সঙ্গে মিশে গেছে। কেউ কিছু করতে পেরেছে? এটা কি? এটা হলো ভৌতিক তাপ, অর্থাৎ প্রকৃতির দ্বারায় যে তাপগুলো, যে কষ্টগুলো আমাদেরকে ভোগ করতে হয়, সেটাকে বলা হয় ভৌতিক তাপ। এই ভগবানের যে শরণাপন্ন হয়ে থাকে, ভগবান তাকে এই ত্রিতাপ জ্বালার থেকে, এই তাপের থেকে মুক্ত করে থাকেন। কোন ভগবান? কার কথা বলা হচ্ছে? অন্তে তার নাম নিলেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তিনি অন্য কেউ নয়, সে হলেন ভগবান শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি জয়। বলছেন তাহলে কি শুধুমাত্র কৃষ্ণই সামর্থ্যবান? ভগবান কৃষ্ণই শুধু সামর্থ্যবান? বলছেন না না, কৃষ্ণর সঙ্গে এখানে শ্রীযুক্ত আছে। শ্রী মানে শ্রীমতী রাধারানী। বলছেন না, বৃন্দাবনে খুব সুন্দর একটা কথা বলে কি, রাধে বিনা শ্যাম আধে, इसलिए প্রেম সে বলিয়ে রাধে রাধে। অর্থাৎ এখানে শুধু মাত্র ভগবান শ্রীকৃষ্ণর বন্দন করা হয়নি, এখানে যুগল ভগবানের বন্দন করা হয়েছে। বলি রাধা গোবিন্দ ভগবান কি জয়। দেখুন, রাধারানী ছাড়া কিন্তু ভগবানেরও মহিমা পূর্ণ হয় না। রাধারানীকে ছাড়া কিন্তু ভগবানও আধা। রাধে বিনা শ্যাম আধে, इसलिए প্রেম সে বলিয়ে রাধে রাধে।